রাসূল তোমাদের জন্য জীবন্ত কুরআন। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? মাঝে কি বললেন? রাসূল পাক তোমাদের জন্য জীবন্ত কোরআন। আল্লাহ বলছেন আমি তোমাদের জীবন্ত কোরআন দিলাম আর প্রকাশ্য কোরআন দিলাম। এই দুটা দলিল তোমরা দুনিয়ায় মুআফিক মোতাবেক চলো, সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলো, আরেকটু জোরে হবে না? কি ভাবছে? কিন্তু কোথায় কোরআনটা মানছি কই? রাসূল পাক 1000 বছর পূর্বে একটা কথা বললেন জানেন? সোনার জবানে তিনি বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসলাহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। আখিরি জামানায়, শেষ জামানায়, ইনকার জামানায়, ফাসাদের জামানায় আমার উম্মত উম্মতিদের মধ্যে ইসলাম থাকবে, নামের ইসলাম, হাকিকাতে ইসলাম থাকবে না, কাম পাওয়া যাবে না। নাম মুসলমান, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালিক, আব্দুল মালিক, কিন্তু কামগুলো হবে আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, ফেরাউন, কারুন, হামান, এদের থেকেও আরো জঘন্য। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। কুরআন থাকবে, कुरान देखबे, कुरान पढ़ने वाला, सुनने वाला, मानने वाला लोग खुदे पाওয়া যাবে না। রসম রেওয়াজ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা হবে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূলুহু। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, আখেরি জামানা, শেষ জামানা নয়, উন্দার আরো জামানায়, ফাসাদের জামানা নয়, আমার উম্মত উম্মতিদের মধ্যে ইসলাম থাকবে বাবা, নামের ইসলাম টুকু হয়ে যাবে। ইসলামের কোন কাজ করব কৃষ্টি কালচার খুঁজে পাওয়া যাবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। আখেরি জামানা কুরআন থাকবে বাবা, কুরআন তেলাওয়াত করনে वाला, कुरान बनने वाला, कुरान सुनने वाला মানুষ খুঁজে পাওয়া যাবে না। রসুল অনুযায়ী কোরআন তেলাওয়াত করা হবে। বাপ্পার ইন্তিকালের দিনে কোরআন তেলাওয়াত করা হবে। শবে বরাতে কোরআন তেলাওয়াত করা হবে। শবে কদরে কোরআন তেলাওয়াত করা হবে। শবে মেরাজে কোরআন তেলাওয়াত করা হবে। লাইলাতুল কদরে কোরআন তেলাওয়াত করা হবে। বছর কিয়াতে কোরআন তেলাওয়াত করা হবে। এছাড়া আল্লাহ পাকের অন্যান্য দিনে কোরআন পাকের কোনো সন্ধান পাওয়া যাবে না। ও বাবা সাহাবীরা, যখনই তোমরা এমনটা দেখতে পাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময়টা, ওই জামানাটা নিঃসন্দেহে আখেরি জামানা। প্যারে হাজিরিন, রাসূল বলছেন যখন এমন হবে কোরআন তেলাওয়াত করনে वाला মানুষ খুঁজে পাওয়া যাবে না, কোরআন আমল করনে वाला মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক ওই সময় আমার উম্মত উম্মতিদের মধ্যে আযাব গজব নাযিল করবে, একটার পর একটা আযাব দিতে থাকবে। মসজিদে নববী শরীফে দয়ার নবী আমার একটা তসবিহ হাতে নিয়ে সাহাবীদের দিকে দিলেন। ও বাবা সাহাবীরা, ও উম্মত উম্মতিরা, এই তসবিহটা তোমরা দেখতে পাও, এই তসবির সুতোটা দড়িটা রশিটা যদি ছিঁড়ে যায়, বলো বাবা, বলো বলো বলো, এই তসবির দানাগুলো কেমন করতে থাকবে? সমস্ত সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তসবির দানাগুলো জমিনে জলদি জলদি
জলদি করবে। আমার রাসূল বললেন বাবা না না না, তার থেকেও জলদি আমার আল্লাহ পাক একটার পর একটা পৃথিবীর জমিনে আযাব গজব নাযিল করতে থাকবে। আযাব দিতে দাজ্জাল কাজ্জাব বেরিয়ে পড়বে, দাজ্জাল কাজ্জাব চলে আসবে। ও ভাইজানেরা, দাজ্জালের মধ্যে এত বড় ফিতনা কিয়ামত শুরু আপনার কি বলে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত হয় না, হবে না, হতে পারে না। সেই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। ও ভাইজানেরা, দাজ্জাল এক হাতে জান্নাত অপর হাতে জাহান্নাম নিয়ে চলে আসবে। ইমানদারদের ইমানটা লুট করতে থাকবে। ওরে বান্দারা বলো তোমরা যদি আমাকে খোদা বলে বেরে নাও, আমি এই জান্নাত তোমাদেরকে দান করব। যারা দাজ্জালকে খোদা বলে মানবে না তাদেরকে দাজ্জালের জাহান্নামে দেওয়া হবে। আমার রাসূল পাক জানিয়ে দিলেন সাহাবীরা, যাদের ঈমানটা পাক্কা হবে, মজবুত হবে, তারা দাজ্জালের জান্নাতের আশা করবে না, তারা দুনিয়ার মায়া করবে না, দুনিয়ার পরোয়া করবে না। তারা আখিরাতের সুধান পেয়ে গিয়েছে, তারা আখিরাতের চিন্তা করবে, তারা পরিষ্কার বুঝতেই পারবে এটা দাজ্জাল কাজ্জাব, এ বড় মিথ্যা, এ বড় ফিতনা বানার, এ খোদা দাবি করেছে। দাজ্জালের একটা চোখ কানা হবে, কপালে কাফের লেখা থাকবে। তথাপিও অনেক মানুষ রয়েছে তারা দাজ্জালকে খোদা বলে মেনে নেবে, লেকিন ঈমানদার বান্দা বান্দীরা দাজ্জালকে কোনোদিন খোদা বলে মেনে নেবে না। তারা জাহান্নামে যাবে। দাজ্জালের জাহান্নাম রাসূল জানিয়ে দিলেন, ওটা দাজ্জালের জাহান্নামটা আমার আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর একটু জোরে বলে নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। কি ভাই আপনারা বসবেন না? ভালো লাগছে না? আরে আমার পর আমার ভাই আছে, বুঝতে পারছেন? ভাই ভালো আছেন? ভাইজান পাঠিয়ে দিয়েছেন, আমার পরে কিছুক্ষণ হলো একটু সময় দিতে হবে, পজ করবেন। ফুরফুরার একনিষ্ঠ আলেম। হ্যাঁ না কিছু বলেন না, সময় না, কিছু বলেন না। সকলে বসে পড়ুন, জলদি করে বসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু হবে না জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই বলেন না সুবহানাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু জোরে পড়ো ওয়ালা আলি। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, ভাই একটু বসে পড়ুন। প্যারে হাজির, আপনাদের অসুবিধা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে, খুব কঠিন সময়, আখেরি জামানা। রাসূল বলছেন আমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, সকালে মুমিন থাকবে, সন্ধ্যা হতে না হতে সে কাফের বেঈমান হয়ে যাবে। আবার রাসূল বলছেন সন্ধ্যায় পাক্কা ঈমানদার মুমিন মুসলমান, সকাল হতে না হতে সে বেঈমান কাফের হয়ে যাবে। খুব কঠিন সময়। একটাই অনুরোধ, ঈমানটা আপনারা মজবুত করেন, ঈমান ঠিক রাখেন। ঈমান যদি ঠিক থাকে, একদিন না একদিন আমি আপনি জান্নাতে যাবই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিদের কাছে অনুরোধ, হাত জোড় করে বলবো,
যত বড় গুনাহগার হন, যদি আপনার ঈমান থেকে থাকে আপনি একদিন নাজাত পাবেন। আপনি যদি বেঈমান হয়ে যান, কোনো নাজাত নাই, কোনো রাস্তা নাই। শয়তান ইবলিস সে কুফর করেছিল, তার ঈমান নষ্ট হয়ে গিয়েছিল। সে শয়তান ইবলিস আমার রাসূল পাকের ওসিলায় সে বিরাট বড় একটা আযাব থেকে নাজাত পেয়েছিল। জোরে বলুন সুবহান। আর আমি আপনি সেই রসুলের উম্মত, রসুলের মহাব্বত ভালোবাসায় এই পাক মেহফিলে বসেছি। কি ভাই, রসুল পাক আমার আপনার মাফ করবেন না? রসুলের রসিলা দিয়ে যদি দোয়া চাই, মাফ করবেন না? আরে শয়তান ইবলিসকে সর্বপ্রথমে সর্বাগ্যে আল্লাহ পাকের 7 তবক আসমান থেকে যখন দুনিয়ার জমিনে যে জায়গাটায় নামিয়েছিল, ওই জায়গাটার নাম হলো বুসরা। কি জায়গা বললাম? বুসরা জায়গা। মনে রাখবেন, আব্বা জান আদম সফিউল্লাহকে আপনার শ্রীলঙ্কার সিংহাল, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আরবের মাটিতে জেদ্দায়, আর শয়তান ইবলিসকে ওই বুসরা নামক স্থানে, যে জায়গাটা হলো এখন ইসরাইল। ভাইজান কটা নিবে? ভাইজান এখন সব তো 35। এনাকে দিতে হবে তো টাইম, এনাকে দিতে হবে, আমাদের টাইম লাগবে। আমি কি ছেড়ে দেবো? যাক, আর বলা হবে না, এতক্ষণ বলার লোক ছিল না, আর হবে না, আর হলো না। 8টা থেকে জলসা হওয়ার কথা ছিল, এতক্ষণ কেউ শুনে। এখন মাশাআল্লাহ তো অনেক কটা বক্তা এসে গিয়েছে। কি তারপর ভাইজান কেমন আসবেন? যাক, আমি সংক্ষেপে অন্তত একটু টাচ দেব, সংক্ষেপে একটু বলি। তাহলে মাঝিয়া হাওয়াকে জেদ্দা, আব্বাজানকে সিংহাল শ্রীলঙ্কা, আর শয়তান ইবলিসকে বুসরা, যেটা হলো এখন জেরুজালেম ইসরাইল। ওইখানে শয়তানকে প্রথম নামানো হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদি মুজাদ্দিদিস জামান, আওলাদি মুজাদ্দিদিস জামান, আওলাদি মুজাদ্দিদিস জামান। ফুরফুরা শারি, ফুরফুরা শারি, হাইদান হুজুর পীর কিবলা, হাইদান হুজুর পীর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, বলবো বলেছিলাম, আর বলা হবে না। ভাইজান ঢুকে গিয়েছেন, এখন দুটো মৌলানা সাহেব রয়েছেন, এদের তো একটু একটু সময় দিতে হয়। ভাইজান একটা ভাইকে পাঠিয়েছেন, পঞ্চগ্রাম ছেড়ে আসছে। আপনারা মেহরবানি করে বসে পড়েন, একবার জলদি করে।